দলীয়করণের মাধ্যমে শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছে বর্তমান সরকার, এমনটাই মনে করছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের এক স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় সরকারের দলীয়করণের অভিযোগ তুলে সংসদ সদস্য ডক্টর মাহমুদা আলম মিতু আর ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স স্বাস্থ্য খাতের লড়াই চালিয়ে যাবে বলে প্রত্যাশা বক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন রাজিন সালে। জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ তখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ। হাসপাতালগুলো সাক্ষী ছিল শত শত মরদেহের। সংগ্রামে ভূমিকা রেখেছিলেন সাদা এপ্রনের মানুষেরাও। প্রাণ দিয়েছিলেন ডাক্তার সজীব সরকার ও ডাক্তার কবিরুল ইসলাম রুবেল। মঙ্গলবার জুলাই শহীদ ও চিকিৎসকদের ভূমিকা স্মরণ করতে গণস্বাস্থ্য হাসপাতাল অডিটোরিয়ামে সাদা এপ্রনের সাহস জুলাইয়ের অদৃশ্য বীরেরা শীর্ষক স্মরণ সভার আয়োজন করে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, চিকিৎসা ব্যবস্থায় সরকারের গাফিলতি থাকলেও দায় নিতে চায় না সরকার। সরকারের দেয়া সব কার্ড একত্রে করলে বিএনপি কার্ড হবেও বলে মন্তব্য করেন তিনি। পুরো স্বাস্থ্য ব্যবস্থার যদি সংস্কার না হয়, দুর্নীতিমুক্ত না হয় এবং এভাবে যদি পলিটিসাইজ করে রাখা হয়, তাহলে আসলে আমরা স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না। এই সরকার বলেছে এটা আসলে একটা কার্ডে আনবে। আপনার যদি বিএনপিতে পোস্ট পদবি থাকে তাহলে আপনি সব জায়গায় সকল সুযোগ সুবিধা পাবেন। বিশেষ অতিথির বক্তব্যে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু বলেন, জুলাইয়ের সময়ে মাঠে থাকা চিকিৎসকদের সাথে বিএনপি সরকার আচরণ করছে আওয়ামী লীগের মতো। এই যে ডাক্তারদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে বা যারা আছে এদেরকে দলীয় দাসে পরিণত করেন না। হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী তো এখন আমি মনে করি না এখনো বিএনপির আছে, তবে তারা হওয়ার চেষ্টা করছে। স্মরণ সভায় আলোচকরা অসংখ্য মানুষের মৃত্যুর সাক্ষী হওয়া জুলাইয়ের ভয়ঙ্কর সব স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদানের কথা উঠে আসে আলোচনায়। মানুষ কিন্তু জুলাই অভ্যুত্থানে যেটা হয়েছে তাই স্বাদ পেয়ে গেছে। ডাক্তারদের একটা বড় রোল ছিল এতে, তারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, সব জায়গায় করেছে। আমাদের সামনে ছেলেটা গুলিবিদ্ধ হলো, মাথায় গুলি লেগেছে এবং মাথা থেকে ওর মগজ বের হয়ে পড়েছে। আর সভার সভাপতি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আহ্বায়ক ডাক্তার সাদরুল আলম জানান, 17 কোটি মানুষের আস্থা হতে চায় ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। সবার জন্য সহজলভ্য মানসম্মত স্বাস্থ্যসেবা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যনীতি এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা স্বাস্থ্যনীতি করতে চাই। ভবিষ্যতে জাতির ক্রান্তি লগ্নে এগিয়ে আসতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সকে আরও শক্তিশালী করার পাশাপাশি চিকিৎসা খাতের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের তাগিদ দেন আলোচকরা। একজন ব্যক্তি ঠিকাদার। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমি বললাম যে ভালো কথা বলেছেন, কিন্তু যারা আমাদের ছাত্রকে